আচ্ছা, টপিকটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, দ্রাব্যতা গুণফল। তার আগে আমাদের দ্রাব্যতার সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার। দ্রাব্যতা বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট আয়তনে সর্বোচ্চ কত গ্রাম দ্রবীভূত হতে পারে। ধরো 100 মিলিলিটার জল আছে, এখানে জলটা হচ্ছে দ্রাবক বলে। আর তার মধ্যে ধরো আমরা কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় যে কোনো দ্রাবক পদার্থ, চিনি হতে পারে, নুন হতে পারে, যাই হোক, যে কোনো গ্লুকোজ হতে পারে, তাহলে সেটা সর্বোচ্চ কত পরিমাণ দ্রবীভূত হতে পারে একটা নির্দিষ্ট উষ্ণতাতে, তাকে বলা হয় দ্রাব্যতা। সাধারণত দ্রাব্যতার একক হয় মোল পার লিটারে। এছাড়া গ্রাম পার মিলিলিটারও হয়, তবে এটা সবথেকে ব্যবহৃত একটা একক, মোল পার লিটার দ্রাব্যতার। এই দ্রাব্যতাকে এস দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। এস ইংরেজিতে দ্রাব্যতাকে বলা হয় সলুবিলিটি, ওই জন্য এস। এবার এই দ্রাব্যতা গুণফল যে টার্মটা আছে, এই টার্মটা আমরা ব্যবহার করি সেই সমস্ত যৌগের ক্ষেত্রে যারা জলে খুব কম পরিমাণে দ্রবীভূত হয়, অর্থাৎ স্বল্প দ্রাব্য লবণ হতে পারে, অ্যাসিডও হতে পারে, বা ক্ষার হতে পারে। মানে ক্ষারক হতে পারে, যারা জলে খুব কম পরিমাণে দ্রবীভূত হয় সেই ধরনের আয়নীয় যৌগের ক্ষেত্রে, বা জলে যে সমস্ত লবণ হতে পারে, অ্যাসিড হতে পারে, বা ক্ষারক হতে পারে, যারা খুব কম পরিমাণে জলে দ্রবীভূত হচ্ছে, তাদের ক্ষেত্রেই এই দ্রাব্যতা গুণফলটা আসবে, টার্মটা আসবে। এবার একটা এরকম লবণ আমরা নিলাম AgCl, যেটা খুব কম পরিমাণে জলের মধ্যে দ্রবীভূত হয়। তাহলে জলে যখন এটাকে আমরা দ্রবীভূত করছি, তখন AgCl ভেঙে গিয়ে Ag প্লাস আয়ন এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করছে। এবার যদি আমরা সলিবিলিটি প্রোডাক্ট, অর্থাৎ দ্রাব্যতা গুণফল লিখি, তার রাশিমালা লিখি, বা তাহলে KSP বলে একে, KSP সলিবিলিটি প্রোডাক্ট সমান, তাহলে Ag প্লাসের গাঢ়ত্ব গণিত Cl মাইনাসের গাঢ়ত্ব হবে। এবার ধরো এটা সলিবিলিটি S, এই যে, তাহলে 1 মোল AgCl থেকে 1 মোল Ag প্লাস হচ্ছে, তাহলে এর পরিমাণও এসই হবে এবং এর পরিমাণও এস হবে। তাহলে আমরা এখানে বসাই S ইন্টু এস, তাহলে কী হচ্ছে না এস স্কোয়ার। ঠিক আছে, তাহলে AgCl এই যৌগটির ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক হলো এটা, KSP সমান এস স্কোয়ার। এবার এইটা কিন্তু সমস্ত ধরনের লবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা নির্ভর করছে যে এই কি পরিমাণে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে। যেমন আমরা যদি আরেকটি লবণ দেখি, ধরো CU, একটা ক্ষারকই দেখছি COH2, তাহলে এটার ক্ষেত্রে এটা কীভাবে ভাঙবে, CU2 প্লাস প্লাস 2OH মাইনাসে ভাঙবে। তাহলে যদি এক্ষেত্রে কপার হাইড্রক্সাইডের দ্রাব্যতা এস হয়, তাহলে কপার 2 প্লাসের গাঢ়ত্ব হবে এস, আর OH মাইনাসের গাঢ়ত্ব হবে 2S। এবার যদি আমরা KSPর সম্পর্কটা লিখতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে CU2 প্লাস ইন্টু OH মাইনাসের স্কোয়ার। এটা যেখানে বসাও, তাহলে এস, সেটা তো এস ইন্টু 2S এর স্কোয়ার হয়ে যাচ্ছে,
তাই না? তো 2s আর স্কোয়ার হচ্ছে, তাহলে কোপিশিয়েন্ট যা থাকবে তা কিন্তু পাওয়ারে চলে যায় এই কেএসপির এক্সপ্রেশন লেখার সময়তে। তাহলে 4s কিউব, ঠিক আছে? তাহলে এখানে যদি এরকম একটা অঙ্ক দেয় যেখানে বললো যে কপার হাইড্রক্সাইড আছে, তার দ্রাব্যতা এত, তাহলে দ্রাব্যতা গুণফলের মান নির্ণয় করো, তাহলে আমরা এখান থেকে এটা করতে পারবো। আরও একটা উদাহরণ দেখাচ্ছি। Ca3PO4 2, এটা কি করে ভাঙছে? 3Ca2 প্লাস 2PO4 3 মাইনাস, এই আয়ন রয়েছে এর মধ্যে, ফসফেট আয়ন রয়েছে আর ক্যালসিয়াম 2 প্লাস আছে। তাহলে যদি এর অলরেডি এস হয় তাহলে এটা 3s হবে, এটা 2s হবে। তাহলে কেএসপি এক্সপ্রেশনের সমান কেএসপি সমান ক্যালসিয়াম 2 প্লাসের কিউব ইন্টু ফসফেট আয়নের স্কোয়ার হবে, যেটা কোপিশিয়েন্ট আছে সেটা পাওয়ারে চলে যাবে। তাহলে 3s কিউব ইন্টু 2s স্কোয়ার, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 2 কিউব মানে 4, আর s টু দি পাওয়ার 3 প্লাস 2, তাহলে 108 s টু দি পাওয়ার 5, ঠিক আছে? বা কারোর যদি এবার দ্রাব্যতা গুণফল বলে দেয় তাহলে দ্রাব্যতা বার করা যাবে। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ইউনিটটা হচ্ছে মোল পার লিটারে, এস এর ইউনিট হচ্ছে মোল পার লিটারে। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় মনে করো বললো যে এখানে এই ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা হচ্ছে 4 × 10⁻⁻⁴ মোল পার লিটার, তাহলে কেএসপির মান কত? এটা করতে হবে, ঠিক আছে? তাহলে 108 ইন্টু 4 × 10⁻⁴⁵ এরকম করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ক্যালকুলেশন। যার কেএসপির মান যত কম হতে পারে তার মানে সলভেন্টি প্রোডাক্টের মান তত কম, এটা এখান থেকে আমরা সলভেন্টি বারও করতে পারি। আর একটা জিনিস দরকার জানার এর সঙ্গে, সেটা হচ্ছে যদি কোনো দ্রবণ সম্পৃক্ত হয়, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কেএসপি মানটা যে কোনো জারই হোক না কেন, যে কোনো সল্টের, আমি AgCl এর ক্ষেত্রেই ধরি, তাহলে এই দিকের যেটা আছে এটাকে বলে আয়নিক প্রোডাক্ট, তার সঙ্গে সমান হবে। হ্যাঁ, যদি অসম্পৃক্ত হয় অর্থাৎ এখনও দ্রবীভূত হতে পারে, অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কিন্তু কেএসপির থেকে এর মানটা ছোট কম হবে, অর্থাৎ আয়নের সংখ্যা কম আছে দ্রবণে। আর যদি অদক্ষেপ পড়বে তখনই অদক্ষেপ পড়তে পারে। অদক্ষেপ পড়বে কখন? যখন কেএসপির মান থেকে এর মানটা আয়নিক, যেটা প্রোডাক্ট গুণফল, আয়নীয় গুণফল বলে এটাকে, এই অংশটাকে বলছে আয়নীয় গুণফল। এই আয়নীয় গুণফলের মান যখন কেএসপির থেকে বেশি হয়ে যাবে তখন আর দ্রবীভূত হবে না, তখন ওই বাকি যে অংশটি রয়েছে সেটা লবণে হতে পারে বা অ্যাসিড হতে পারে বা ক্ষারে হতে পারে, তখন কিন্তু আর তখন সেটা দ্রবীভূত হচ্ছে না, বাকিটা নিচে পড়ে থাকছে। এগুলো দেয় অনেক সময় পদক্ষেপ পড়বে কি না। তাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। আশা করি এখান থেকে প্রবলেম সলভ করা যাবে। পরের ভিডিওতে আমরা কিছু নিউমেরিক্যাল দেখব।